এই আমাদের স্টেশন, ঠিক আছে, নিউ ময়নাগুড়ি স্টেশন। এখানে কিন্তু দুর্ঘটনাটা হয়েছে। তো সামনে যে তোমরা দেখতে পাচ্ছ কাজ এখনও চলছে। ছিলাম আমরা ওই পারে, তো ওই পার থেকে এখন এই পারে চলে আসলাম ভালো করে দেখার জন্য। আর গাইস সব কিছু ভালো করে করার জন্য কিন্তু এই যে দুটো ইঞ্জিন এক্সট্রা আনা হয়েছে, ঠিক আছে, এখানে একটা রয়েছে। আজকে তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের কিন্তু কিছু বগি সাইডে পড়ে গেছে, মানে লাইনচ্যুত হয়ে গেছে আর কি। সামনে হচ্ছে কাজ, আর সামনের লোকেদের জন্য খাওয়ার ব্যবস্থা কিন্তু এই যে বগি নিয়ে আসা হয়েছে। কিছু কিছু বগি কিন্তু উপরে ওঠানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বগির অবস্থা কিন্তু পুরো বেহাল। আর বগির চাকাগুলোর সামনে এখানেও রয়েছে, আর এখনও ওঠানো হচ্ছে ক্র্যাঙ্ক দিয়ে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি ভালো আছি। তো চলে আসলাম দুটো ব্লগ নিয়ে। তো গাইজ আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, আর খুবই একটা দুঃখজনক ব্যাপার। অনেকেই শুনেছো হয়তো যে আমাদের নিউ ময়নাগুড়ি স্টেশনে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তো খুবই দুঃখজনক ব্যাপার। কয়েক বছর আগেও আমাদের ময়নাগুড়ির এই স্টেশনের মধ্যে হয়েছিল একই লাইনে। তো যাই হোক, এবার যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে সেটা হচ্ছে মালগাড়ির অ্যাক্সিডেন্ট। সেই স্পটে যাব, গিয়ে দেখবো এখন কি পরিস্থিতি। আর সন্ধ্যা হয়ে গেছে, তো সকালের দিকের ঘটনা। তো এখন দেখা যাক গিয়ে কীরকম অবস্থায় আছে। তো চলো। এই আমাদের স্টেশন, ঠিক আছে, নিউ ময়নাগুড়ি স্টেশন। এখানে কিন্তু দুর্ঘটনাটা হয়েছে। তো সামনে যে তোমরা দেখতে পাচ্ছ কাজ এখনও চলছে, প্রায় 7:30টার দিকের ঘটনা। এখনও কিন্তু কাজ চলছে পুরো দমে, এখনও লাইন ক্লিয়ার হয়নি। আর এখানকার যে রাস্তাগুলো আছে, মানে এই লাইনের যে ট্রেনগুলো আছে, এগুলো কিন্তু অন্য দিক থেকে পাঠানো হচ্ছে। এখনও কাজ চলছে পুরো দমে। এখানে অনেক অফিসাররাও এসছেন। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি কিন্তু এখানে রয়েছে সাইডে। জায়গা নেই, তবু আর কি যতটা পারা হয়েছে সাইডে রাখার চেষ্টা করা হয়েছে। নর্মালি লোক কিন্তু প্রচুর আছে এখনও। সকাল থেকে যেহেতু ঘটনাটা হয়েছে, ঘটনার হওয়ার পরে কিন্তু প্রচুর লোক ছিল। তাছাড়াও কিন্তু এখন অনেক লোকই আছে। ছিলাম আমরা ওই পারে, তো ওই পার থেকে এখন এই পারে চলে আসলাম ভালো করে দেখার জন্য। আর গাইস সব কিছু ভালো করে করার জন্য কিন্তু এই যে দুটো ইঞ্জিন এক্সট্রা আনা হয়েছে, ঠিক আছে, এখানে একটা রয়েছে। আর অনেক মানুষ কিন্তু কাজ করছে সকাল থেকে। জানি না কতক্ষণে ক্লিয়ার হবে, হয়তো আজকে গোটা রাতটাও কেটে যাবে। তো দেখা যাক আর কতক্ষণ টাইম লাগে আর কি, মানে কতদিন লাগে, একদিনই তো সম্ভব না। তো দেখা যাক আর কি। তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের কিন্তু কিছু বগি সাইডে পড়ে গেছে, মানে লাইনচ্যুত হয়ে গেছে আর কি। মেন ব্যাপারটা এখনও জানা যায়নি, তবে খবরে 2-1 দিনের মধ্যে জানা যাবে। আজকে রাত্রেবেলা হয়তো জানা যাবে। তো দেখা যাক কিসের জন্য হয়েছে মেনলি। আর উপরে তারগুলো ঠিক করছে, এই বগিগুলোর উপরে ওঠে আর কি, ইঞ্জিনগুলোর উপরে ওঠে। এদিকে তো তাও মোটামুটিভাবে দেখা যাচ্ছে, বাট ওইদিকে তো যাওয়াই যাচ্ছে না। তো দেখি, চেষ্টা করি, যদি যেতে পারি তো যাবো, না হলে আর কি এখান থেকেই তোমাদের দেখাতে হবে আর কি। কারণ ওদিকে প্রচণ্ড রিস্ক, তো ওই জন্যই যেতে দিচ্ছে না। আর নর্মালি এখানেও রিস্ক আছে, বাট আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে এসেছি। নর্মালি এদিক দিয়ে আসাটা অনেকটাই রিস্কের ব্যাপার, কারণ তার তুর অনেক ছিটিয়ে আছে আর কি। আর ট্রেন যখন তখন মানে বগিগুলো আগাচ্ছে নামাচ্ছে, তো মানে অনেকটাই রিস্ক। তো গাইস এখন বর্তমানে চলে এসেছি প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মে এখানে কিন্তু যে লাইনটা আছে, এই লাইনে কিন্তু একদম কিচ্ছু হয়নি, একদম সব ক্লিয়ার আছে টোটালটাই। বাট সামনে মানে প্ল্যাটফর্মের আগেই কিন্তু সব কিছুটা হয়েছে আর কি, ঝামেলাটা। তো ওখানেই আর কি মেন সমস্যাটা, ওখানেই লাইনচ্যুত হয়েছে ট্রেনটা। সামনে হচ্ছে কাজ, আর সামনের লোকেদের জন্য খাওয়ার ব্যবস্থা কিন্তু এই যে বগি নিয়ে আসা হয়েছে, ক্যান্টিনগুলো, ঠিক আছে, প্যাসেঞ্জার বগির ক্যান্টিন এগুলো সবগুলো। বা এক্সট্রা কোনো যদি থাকে সেটা আমি বলতে পারছি না, বাট এখানে ক্যান্টিন আর কি, এগুলো এখান থেকে সব খাওয়ার সাপ্লাই করছে। আর এখানে কিছু বগি রয়েছে যেখানে রেস্ট করতে পারবে আর কি, যদি কোনো অসুবিধা থাকে কারো। সম্ভবত এগুলোর জন্যই আনা হয়েছে, নর্মালি তো আনা হয় না। কিছু কিছু বগি কিন্তু উপরে ওঠানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বগির অবস্থা কিন্তু পুরো বেহাল। আর বগির চাকাগুলোর সামনে এখানেও রয়েছে, আর এখনও ওঠানো হচ্ছে ক্র্যাঙ্ক দিয়ে। পুরোদমে কাজ চলছে আর কি। আর সামনে পুলিশ রয়েছে, আর আমরা আর কি না বলে ঢুকেছি। নর্মালি জানি না কী ব্যাপার, তার জন্য একটু ভয় ভয় ভিডিও করছি, যাতে দেখলে সমস্যা না হয় এরকমভাবে। হচ্ছে একটা বগি রয়েছে, এই বগির নিচের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, চাকার অংশটা কী অবস্থা। আর ভিতরের তো বলাই মুশকিল কি ছিল, কি হয়ে গেছে। একটু সামনে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি। এই তোমরা দেখতে পাচ্ছ কয়লা সম্ভবত ছিল, একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। তাও নর্মালি এটা গাইস ঠিক আছে, বাকি বগিগুলো অনেকগুলো কিন্তু শেষ, একদম কিচ্ছু বোঝা যাচ্ছে না বগি যে। তো গাইস এখনই জাস্ট অ্যাক্সিডেন্ট স্পট থেকে বেরিয়ে আসলাম, মানে এখনও প্ল্যাটফর্মে আছি আর কি, প্ল্যাটফর্মের বাইরে। তো একটু দেখিয়ে দে আমরা কোন জায়গায় আছি। তো গাইস আমরা আপাতত এখানে আছি প্ল্যাটফর্মের বাইরে। আর তোমাদের বলে দিই, মোটামুটি আজকে হচ্ছে কত তারিখ, আজকে 24 তারিখ।
তো আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো সম্ভবত 2 দিনের মতন টাইম লাগতে পারে এই লাইনটা ক্লিয়ার হতে। আর 2 দিনের মতো এই লাইন থেকে মানে যেগুলো ট্রেন আছে সেগুলো হয়তো বাতিল থাকতে পারে, অন্য লাইন দিয়ে যেতে পারে, বাট এই লাইনে আপাতত বাতিল থাকবে। তো এটাই বলার ছিল। আর মানে খুবই ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট। হয়তো এটা মালগাড়ি ছিল, বাট যদি প্যাসেঞ্জার ট্রেন হতো তাহলে কিন্তু খুবই ভয়ানক একটা আকার ধারণ করতো। আর কয়েক বছর আগে কিন্তু সামনে এই লাইনেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন অ্যাক্সিডেন্ট, সেটা প্যাসেঞ্জার ট্রেন ছিল। তো সেখানে কিন্তু অনেক মানুষের মৃত্যু হয়েছে। তো সেরকমভাবে এটাতেও কিন্তু একটা ভয়ানক আকার ধারণ করতে পারতো যদি মালগাড়ি থেকে প্যাসেঞ্জার গাড়ি হতো তাহলে। তো যাই হোক, যেটা হয়েছে হয়েছে, সেটা নিয়ে আর বেশি কথা বলবো না। তো খুবই দুঃখজনক একটা ব্যাপার। আর গাইস, আজকের ভিডিওটা এখানেই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।